সৌদি রাজপরিবারের গোপন কুকীর্তির অন্ধকার অধ্যায়। ইসরায়েলি ইহুদিদের বাঁচানোর এক চমকপ্রদ কাহিনী। আজ থেকে প্রায় ৭৬ বছর আগের ঘটনা। সে সময় সমগ্র পৃথিবীর রাজনীতিতে আসে বড় ধরনের এক পরিবর্তন। ততদিনে ল্যাঠা চুকে গেছে দ্বিতীয় মহাযুদ্ধের। হিটলারের ধরপাকড়ে দিশেহারা কুখ্যাত ইহুদি সম্প্রদায় সারা পৃথিবীতে যাযাবর হয়ে ঘুরে বেরিয়ে হাত পাতে ব্রিটেনের কাছে। সে সময় অর্থাৎ ১৯৪৮ সালে আর্থার বেলফোরের হাত ধরে ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে প্রতিষ্ঠা করে ইহুদি প্রজাতান্ত্রিক ইসরায়েল রাষ্ট্র। শুরুতে তারা মুসলমানদের সাথে ভালো আচরণ করলেও কিছুদিন পর বেরিয়ে আসে তাদের প্রকৃত চেহারা। যে ফিলিস্তিন মুসলিমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, সেই ফিলিস্তিন মুসলিমরাই তাদের হাতে ৭০ বছরের বেশি সময় ধরে ব্যাপক নির্যাতিত এবং নিপীড়িত হয়ে আসছে, যে কারণে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বলা হয়ে থাকে। শুরুতে সৌদির সাথে ইসরায়েলের বৈরী সম্পর্ক থাকলেও পরে অবশ্য উভয় শক্তি মিলেমিশে একাকার হয়ে যায়। সারা দুনিয়ার মানুষ যখন বর্বর ইসরায়েলের বিরুদ্ধাচরণে ব্যস্ত, এমনকি ইসরায়েলের মূলধারার হারেদি ইহুদিরাও নিজ দেশ ইসরায়েলের মাটিতে বসে নিজ দেশের বিরুদ্ধে অবস্থান করে আসছে, সেখানে স্রোতের বিপরীতে গিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করার খবর কেবল অবাক করারই খবর না, বরং ইসলাম এবং মুসলমানের সাথে চরম বেইমানি করেছে সৌদি রাজপরিবার। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে কোণঠাসা করতে তিনি ইরানের শত্রু ইসরায়েলের সঙ্গে নেপথ্যে সহযোগিতা বাড়িয়ে চলেছেন। এর আগে ভারতের এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা সৌদি আকাশ সীমার ওপর দিয়ে ইসরায়েলে উড়ালের অধিকার পাওয়ায় সেই নীতি আর স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েলের একজন মন্ত্রী সৌদি আরবের সঙ্গে গোপন যোগাযোগের কথাও স্বীকার করেছেন। অবশ্য এমন যোগাযোগ নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খোলেননি সৌদি আরব। দ্য সিক্রেট সৌদি ইসরায়েলি রিলেশনশিপের তথ্য মতে সৌদি আরবের চেঞ্জিং অ্যাটিটিউড টাওয়ার্ড ইসরায়েল ব্রুকিংস ইনস্টিটিউট এবং নর্মালাইজেশন অফ রিলেশনস বিটুইন ইসরায়েল অ্যান্ড আরব কান্ট্রিজ আল জাজিরার রেফারেন্স মতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আব্রাহাম আক্টস স্বাক্ষর হয়। এতে দ্বৈত চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন উভয়ই ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়, যার ফলে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব হয়। নেতানিয়াহু বারবার সৌদি রাজপরিবারকে এই তালিকায় যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সৌদি রাজপরিবারের অগ্রগতির ওপর জোর দিয়ে আব্রাহাম চুক্তিকে গভীর করার পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন নেতানিয়াহু এবং সুলিভান। পশ্চিম তীর এবং গাজা উপত্যকা এবং ইসরায়েল অধিভুক্ত পূর্ব জেরুজালেমকে দীর্ঘকাল ধরে চলমান সংঘাতের দুই রাষ্ট্র সমাধানে একটি ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি হিসেবে দাবি করা হয়েছিল, কিন্তু ইহুদি বসতি দ্বারা অধিকৃত পশ্চিম তীর খণ্ডিত হয় সেই লক্ষ্যটি আরো দূরবর্তী হয়ে উঠেছে। ৩ মে ২০২৪ নিউজ সময়ের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আবারও তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটি মনে করছে সৌদির সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিয়েছে সৌদি আরব। অবশ্য সে সময় টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এটি লিখেছে বিখ্যাত কলামিস্ট থমাস ফ্রাইডম্যান। সেখানে তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক তৈরি হলে সৌদিকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দেবে। তিনি লিখেন, ইসরায়েলকে সম্পর্ক স্থাপনের জন্য সৌদির শর্ত মানতে হবে, তবেই এই সম্পর্ক স্থাপিত হবে। এই শর্তগুলো হলো গাজা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে যাওয়া, ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করা এবং ৩ থেকে ৫ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা। তবে এই কলামিস্ট জানিয়েছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যখনই সৌদির শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরায়েলে আসবে, তখন এই চুক্তিটি বাস্তবায়িত হবে। সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, সৌদি আরব এবং ইসরায়েল উভয় দেশের সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক। গেল বছরের অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার আলোচনা করে আসছে সৌদি আরব। এ বিষয়ে পুনরায় আলোচনা শুরু হতে আরও দেরি হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলি ইহুদিদের বাঁচাতে সৌদি রাজপরিবারের বিভিন্ন কুকীর্তি এবং গোপন সম্পর্কের বিষয়টি একটি বিতর্কিত ও জটিল অধ্যায়। সৌদি আরবের রাজনৈতিক কৌশল, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি এই প্রসঙ্গে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সৌদি রাজ পরিবার ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রতি বিরোধী ছিল, তবে গত দশকে তারা সম্পর্ক উন্নতির দিকে পদক্ষেপ নিয়েছে। 2017 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমবিএস বলেছেন, ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন আমাদের জনগণের স্বার্থে। এটি বোঝায় যে সৌদি আরব ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। সৌদি আরবের পক্ষে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার প্রবণতা বিশেষত ইরানের বিপরীতে তাদের কৌশলেরই একটি অংশ। প্রায় শোনা যায় সৌদি রাজ পরিবার এবং ইসরায়েলের মধ্যে গোপন যোগাযোগের খবর। 2020 সালে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি আব্রাহাম আর্কচ হওয়ার পর সৌদি আরবও এই ধরনের সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করে। বৈশ্বিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রস্তুত, কিন্তু জনমত ও দেশটির দীর্ঘস্থায়ীকালীন আধ্যাত্মিক নেতৃত্বের প্রতি দায়বদ্ধতার কারণে এটি খোলামেলা হয়নি। সৌদি আরবের এই কৌশল মুসলিম দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষত ফিলিস্তিনের স্বার্থকে উপেক্ষা করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের পদক্ষেপগুলো বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সমালোচনার মুখে পড়েছে। এর ফলে সৌদি আরব কিছু প্রতিবেশী দেশ যেমন তুরস্ক ও ইরান যাদের নিন্দা জানাতে পিছপা হয়নি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সৌদি আরবের পদক্ষেপগুলোকে ফিলিস্তিনের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেছেন। সৌদি আরবের এই কৌশল কূটনৈতিকভাবে তার অবস্থানকে প্রভাবিত করেছে। একদিকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক দৃঢ় রাখতে চায়, অপরদিকে মুসলিম দেশের সাথে সম্পর্ককে ঝুঁকিতে ফেলে বারবার। এর ফলাফল হতে পারে ভয়াবহ। সৌদি আরবের আঞ্চলিক রাজনৈতিক প্রভাব কমতে পারে এবং নতুন কৌশল তৈরি করতে পারে, যা কেবল সৌদিকে বিপদে রাখবে না, বিপদে ফেলবে পুরো মুসলিম বিশ্বকে। সৌদি রাজ পরিবারের ইসরায়েলের প্রতি সহযোগিতার এই পদক্ষেপগুলি আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। এটি যেমন মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কের উপর প্রভাব ফেলেছে, তেমনি ইসরায়েলের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন পরিবর্তন এনেছে। সৌদি আরবের এই কৌশল দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে, যা আগামী দিনে বিশ্লেষণ করা প্রয়োজন পড়তে পারে। ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বের অধিকার কার্যত মেনে নিল সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক শান্তি চুক্তির আওতায় ফিলিস্তিনি ও ইসরায়েলি রাষ্ট্রের পক্ষে সওয়াল করেছেন। কূটনৈতিক সম্পর্ক না থাকলেও এতকাল আড়ালে আবডালের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছিল। এবার প্রকাশ্যে ইসরায়েলের অস্তিত্বের অধিকারের পক্ষে সওয়াল করলেন সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী নেতা। ওয়াশিংটনের দ্য আটলান্টিক পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, বিশ্বের সব জাতির মতো ফিলিস্তিনি ও ইসরায়েলি দুই পক্ষেরই নিজেদের শান্তিপূর্ণ রাষ্ট্রে বসবাসের অধিকার রয়েছে। তার মতে এক শান্তি চুক্তির মাধ্যমে সেই লক্ষ্য পূরণ করতে হবে। যুবরাজ আরো বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধে তার কোনো ধর্মীয় আপত্তি নেই, তবে জেরুজালেম শহরে পবিত্র আল আকসা মসজিদ সুরক্ষা নিশ্চিত করতে হবে। অশীতিপর বাদশাহ সালমানের হয়ে এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজই কার্যত দেশ চালাচ্ছেন, এমন ধারণা ধীরে ধীরে আরো বদ্ধমূল হয়ে উঠেছে। তরুণী এই নেতা সৌদি আরবকে আধুনিক করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছেন। রাজনীতির মঞ্চেও নতুন করে সৌদি স্বার্থ রক্ষায় খড়ি সাজাচ্ছেন তিনি। বিশেষ করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে কোণঠাসা করতে তিনি ইরানের শত্রু ইসরায়েলের সঙ্গে নেপথ্যে সহযোগিতা বাড়িয়ে চলেছেন। সম্প্রতি ভারতে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা সৌদি আকাশসীমার ওপর দিয়ে ইসরায়েলের উড়ালের অধিকার পাওয়ায় সেই নীতি আরো স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েলের একজন মন্ত্রী সৌদি আরবের সঙ্গে গোপন যোগাযোগের কথাও স্বীকার করেছেন। সৌদি আরব অবশ্যই এমন যোগাযোগ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি। ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের প্রচেষ্টা অবশ্য এই প্রথম নয়। 2002 সালে তৎকালীন সৌদি বাদশাহ আবদুল্লাহর উদ্যোগে আরব শান্তি উদ্যোগ শুরু হয়। তার আওতায় 1967 সালের সীমানা ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নিলে আরব জগৎ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়, তবে সরাসরি ইসরায়েলের অস্তিত্বের অধিকারের পক্ষে পর্যন্ত কোন সৌদি নেতা মুখ খোলেননি। বলে রাখা দরকার, রাজতান্ত্রিক সৌদিতে প্রকাশ্যে কেউ রাজ পরিবারের বাইরে রাজনীতি করার অধিকার রাখে না, যা সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক সিদ্ধান্ত। সৌদি মসনদের সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনেক পদক্ষেপ দেশের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। তিনি কড়া হাতে প্রতিদ্বন্দ্বীদের দমন করেন, এ পর্যন্ত নিজের কর্তৃত্ব বজায় রাখতে পেরেছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা সৌদি আরবে কতটা গ্রহণযোগ্য হবে সে বিষয়ে এখনো কোনো আভাস পাওয়া যাচ্ছে না। দশকের পর দশক ধরে ইয়েমেনে নিজেদের পছন্দের সরকারকে টিকিয়ে রাখতে হত্যা করে নিরীহ হাজার হাজার ইয়েমেনবাসীদের। সৌদি রাজ পরিবারের সাথে চলমান ইয়েমেন সংঘাতে লক্ষ লক্ষ বাড়িঘর, গাড়ি, আবাদি জমি, মিল কারখানা ইত্যাদি মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। ইয়াতিম হয় অসংখ্য শিশু। তাছাড়া
ফিলিস্তিনে চালানো ইসরায়েলি বর্বরতার ব্যাপারে বরাবরের মতো নীরব ছিল সৌদি রাজপরিবার, এখনও নীরবতা পালন করে চলেছে তারা। এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এর দপ্তরে 4 পাতার এই প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করতে তুরস্কের ইস্তাম্বুলে অভিযানের অনুমোদন দিয়েছিলেন, যা পরে অকাট্যরূপে প্রমাণিত হয়েছিল। 26 অক্টোবর 2021 বিবিসি নিউজ বাংলার এক প্রতিবেদনের বরাতে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাদশাহ আব্দুল্লাহকে খুন করতে চেয়েছিলেন, এমনই দাবি করেন একজন সাবেক রাজ কর্মকর্তা। সৌদি আরবের সাবেক একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, প্রয়াত বাদশাহ আব্দুল্লাহকে বিষাক্ত আংটি দিয়ে হত্যা করতে চেয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে কি এর সাথেও জড়িত ছিল ইসরায়েলি সন্ত্রাসবাদী ইহুদি গোষ্ঠী? তবে কি ইসরায়েলকে বাঁচাতে নিজের জন্মদাতা পিতাকেও হত্যার মতো নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। অতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।